আমরা আগের ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের যে 2 আর 2 4 নম্বরের কোশ্চেন কমন আসবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পরিবেশ ও ভূগোল বজ্র ব্যবস্থাপনা একটাই চ্যাপ্টার আছে, একটাই প্রশ্ন আসবে 2 নম্বরে। এখান থেকে কোন কোশ্চেনটা কমন আসতে পারে বা কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট বা কোন কোশ্চেনগুলো করলে পুরো চ্যাপ্টার 2 নম্বরের জন্য কভার হয়ে যাবে এবং তুমি 2 নম্বর অবশ্যই পাবে, আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো পরিবেশ ভূগোল বজ্র ব্যবস্থাপনা একটাই প্রশ্ন আসবে, একটাই 2 নম্বরের কোশ্চেন আসবে, সেটাই তোমাদেরকে লিখতে মানে দুখানা আসতে পারে অথবা দিয়ে তুমি, কিন্তু পরীক্ষাটা আমি মনে করি অথবার কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট থাকার দরকার নেই। এমন করে পড়ে যেতে হবে যেন 100% যেন আমি যেন অথবার কোশ্চেনও পারি, এমনি কোশ্চেন যেটা আছে সেটাও পারি, আমাকে যেন অথবার দিকে তাকাতে না হয়। তো আমরা দেখে নিই পরিবেশ ভূগোল বজ্র ব্যবস্থাপনায় কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। এই হচ্ছে পরিবেশ ভূগোল বজ্র ব্যবস্থাপনা 2 নম্বরের কোশ্চেন একটা আসবে, টোটাল আসবে হচ্ছে 2 নম্বর। এই 2 নম্বরটাকে আমাদেরকে 100% তুলতে হবে, কারণ এটা খুবই ছোট সিলেবাস এবং খুব অল্প কিছু কোশ্চেন অ্যান্সার যদি পড়া যায় তাহলে কিন্তু এই সিলেবাসটা কিন্তু কমপ্লিট, মানে 2 নম্বরটা কিন্তু অবশ্যই পাওয়া যাবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বজ্র কাকে বলে। ঠিক আছে, তোমরা যে কোনো বই থেকে অ্যান্সার তৈরি করে নেবে, তোমাদের রায়মার্টিন হোক, প্রান্তিক হোক, ছায়া হোক, তোমাদের টেক্সট বুক হোক, যেখান থেকে খুশি এই অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, আমি আমার পরের ভিডিওতে এই অ্যান্সারগুলোর কোশ্চেন সমেত অ্যান্সার সবকিছু সেট নিয়ে আসবো। তরল বজ্র কাকে বলে? ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, কৃষিজ বজ্র কাকে বলে? ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, বজ্র পৃথককরণ কিভাবে করা হয়? বজ্রের পুনর্বিকিরণ বলতে কি বোঝো? ঠিক আছে। বিষাক্ত ও তেজস্ক্রিয় বজ্র কি? বিষাক্ত বজ্র কি আবার তেজস্ক্রিয় বজ্র কি, দুটো আলাদা আলাদা হবে। ঠিক আছে। বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? 8 নম্বর দাগের কোশ্চেন, কম্পোস্টিং কি? 9 নম্বর দাগের কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? 10 নম্বর দাগের কোশ্চেন, বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? মানে একটা বজ্র সেটাকে তোমরা পুনর্ব্যবহার মানে আবার কিভাবে ব্যবহার করবে সেটা পুরোটা কি কাকে বলে সেটা একটা ডেফিনেশন চেয়েছে। পরে 11 নম্বর, চিকিৎসা সংক্রান্ত দুটি বজ্রের উল্লেখ করো। চিকিৎসা সংক্রান্ত কাজে লাগে এমন দুখানা বজ্র। দেখো আমি টোটাল 11খানা কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য সিলেক্ট করেছি। ঠিক আছে, এই 11খানা কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের পরিবেশ ও ভূগোল বর্জ্য ব্যবস্থাপনার থেকে এর বাইরে আদার্স আর কোনো কোশ্চেন আসতে পারে, যদিও বা আসে। আমি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলোতে রায়মার্টিনের আমি পুরো সেট ভূগোলের সব কিছু সেট কমপ্লিট করেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। ওখানে 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করতে থাকো, তোমরা দেখো আলাদা করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কি কি কোশ্চেন আছে সেগুলো সলভ করতে থাকো। এই 11খানার ভিতরেই 50% থেকে 60% কমন চলে আসবে, যেগুলো কমন আসবে না সেগুলো তুমি রায়মার্টিন থেকে দেখে প্র্যাকটিস করো। দেখো তোমার 2027-এ যে টেস্ট পেপার বেরোবে তার 99% তোমাদের সব কমন আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ থিঙ্কিং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।